নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন বাজেটে একাধিক খাতে কর্মীদের বেতন বরাদ্দ বৃদ্ধি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। বাজেটে একাধিক খাতে কর্মীদের বেতন বরাদ্দ বৃদ্ধি আগে কত ছিল, এখন কত হলো? ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। আর এই বাজেটে ডিএ থেকে চাকরি, শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে পরিকাঠামো, মহিলা থেকে ছাত্র, নবীন থেকে প্রবীণ, সবার জন্য নানা ঘোষণা করল বিজেপি সরকার। বাজেটের নানা ঘোষণায় উচ্ছ্বসিত সাধারণ মানুষ। সিভিল ভলেন্টিয়ারের পারিশ্রমিক ছিল 10,000 টাকা, 2,000 টাকা বৃদ্ধি হয়ে হলো 12,000 টাকা। বয়স্ক বিধবা পেনশন ছিল 1,000, সেই টাকা আরও 500 টাকা বেড়ে হবে 1,500 টাকা। বিশেষভাবে সক্ষমদের ভাতা দেওয়া হতো 1,000 টাকা, 500 টাকা বেড়ে তা হলো 1,500 টাকা। বাজেটের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য 1 লাফে 20% ডিএ বৃদ্ধি, বর্তমানে 18% মহার্ঘ ভাতা। ডিএর ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা ডিএ দেওয়া হবে, অর্থাৎ মোট ডিএর হার হবে 38%। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে ধীরে অপেক্ষা করুন আর একটা বাজেট পর্যন্ত। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এর পাশাপাশি রাজ্য সরকারের 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমার 5 বছরের ছাড় 2 বছরের জন্য বহাল রাখা। সিভিল ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এনভিএফ পারিশ্রমিক বাড়ানো, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সাহায্যের মতো গুচ্ছ ঘোষণা করল রাজ্য সরকার। এরকমই নতুন সরকারি নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।